বিশ্বের সবচেয়ে ভয়ানক এক বিমান দুর্ঘটনা হয়েছিল স্পেনে। সেই দুর্ঘটনা 593 জন যাত্রীর মৃত্যু হয়েছিল। KLM ফ্লাইটের 4805 এর ক্যাপ্টেনকে বিরক্ত হতে হয়েছিল। তার বিমানটি 248 জন যাত্রী নিয়ে আমস্টারডামের শিপল বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল 9টায় ক্যানারি দ্বীপপুঞ্জের লস পালমাসের জ্ঞান বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু 6 ঘন্টা পরে বিমানটি লস পালমাসের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে পাইলট জ্যাকব ভ্যান জ্যান্টেনকে জ্ঞান বিমানবন্দরে পরিবহন নিয়ন্ত্রক খারাপ খবর দেন। হল্যান্ড ইন্টারন্যাশনাল ট্রাভেল গ্রুপের জন্য একটি চার্টার ফ্লাইট KLM এর বেশিরভাগ যাত্রী, যার নাম রায়ান কোচ, জাহাজের সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন। কিন্তু তারপরে যাত্রী টার্মিনাল ভবনের ফলের দোকানে বিচ্ছিন্নতাবাদীদের রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। দ্বিতীয় বিস্ফোরণের হুমকির কারণে টার্মিনাল ভবনটি খালি করে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। লস পালমাস বিমানবন্দর অবতরণের জন্য নির্ধারিত বিমানগুলিকে 8 ঘন্টা দূরে টেনেরিফে দ্বীপের কেন্দ্র অবতরণ করে দুটি বিমান জ্ঞান ক্যানারিয়া বিমানবন্দরে বোমা বিস্ফোরণের কারণে লস রোডিওস স্থানান্তরিত বেশ কয়েকটি বিমানের মধ্যে একটি ছিল। বিমানবন্দরটি অতিরিক্ত যানজটে ভরা ছিল। পার্ক করা বিমানগুলি একমাত্র ট্যাক্সিওয়ে আটকে রেখেছিল, যার ফলে বিমানগুলি ঘন কুয়াশার কারণে বিমানের চলাচলের পরিস্থিতি আরও জটিল হয়েছিল। তাই পাইলট এবং নিয়ন্ত্রণ টাওয়ারের জন্য দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। KLM ফ্লাইট 4805 1977 সালে টেনেরিফে বিমানবন্দরে প্যান অ্যাম ফ্লাইট 1936 এর সাথে সংঘর্ষ হয়েছিল। KLM এ বিমানে থাকা 248 জন এবং প্যান অ্যাম বিমানে থাকা 396 জনের মধ্যে 335 জন মৃত্যু হয়েছিল। ঈশ্বরের কৃপায় 61 জন বেঁচে যান। স্প্যানিশ কর্তৃপক্ষের পরবর্তী তদন্তে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এই দুর্ঘটনার মূল কারণ ছিল KLM ক্যাপ্টেনের বিমান উড্ডয়নের সিদ্ধান্তের কারণ। তিনি ভুল ধারণা করেছিলেন যে বিমানের ট্রাফিক কন্ট্রোল থেকে টেক অফের ছাড়পত্র জারি করা হয়েছে। এই ঘটনাতে বিমান শিল্পের জন্য একমাত্র গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল, যা নিরাপত্তা প্রোটোকল এবং পাইলটদের প্রশিক্ষণ উন্নত করতে সাহায্য করেছে।